হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং কম্পিটিভ স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এসেছি, যেটা তোমাদের পুরস্কার আর সম্মান নিয়ে, অর্থাৎ অ্যাওয়ার্ড অ্যান্ড অনার। এই টপিকটা আজকে আমরা দেখব। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক, খুব ইম্পর্ট্যান্ট। আগত যত রকমের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ তোমাদের ডাব্লিউপি, কেপি, এছাড়াও তোমাদের রেলের যে পরীক্ষাগুলো হবে, অর্থাৎ গ্রুপ ডি, এনটিপিসি, এই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে তোমরা ক্লাসটা করবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের যে টেলিগ্রাম আছে, সেই টেলিগ্রামে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। লিঙ্ক আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো, সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে। বলা আছে 2025 সালে অস্কারের সেরা চলচ্চিত্র পুরস্কার কে জিতেছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? নোরা হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, সেরা সিনেমা বা বেস্ট ফিল্ম যদি তোমাকে জিজ্ঞেস করে, সেটা হয়ে যাবে অ্যানোরা। আর অভিনেতা অ্যাড্রিয়ান বডি হয়ে যাবে বেস্ট অ্যাক্টর। আর অ্যাক্ট্রেস হবে মিনি ম্যাটিসন। আর পরিচালক বা ডাইরেক্টর হয়ে যাবে শন বেকার। সেরা অ্যানিমেশন ফিচার ফিল্ম যদি জিজ্ঞেস করে, সেটা হবে ফ্লো। আর সর্বাধিক পুরস্কার, সব থেকে বেশি পুরস্কার জিতেছে এই অ্যানোরা মুভি। নেক্সট দেখো নাও, 2025 সালের প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড হয়েছিল, সেখানে সেরা রাজ্য ট্যাবলো পুরস্কার কে জিতেছে? উত্তরপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইউপি, অপশন এ হবে কারেক্ট। উত্তরপ্রদেশ প্রথম হয়েছে, দ্বিতীয় স্থানে ছিল ত্রিপুরা, আর থার্ডে ছিল অন্ধ্রপ্রদেশ। অন্যান্য বিজয়ী যদি আমরা দেখি, জম্মু কাশ্মীর রাইফেল কন্টিনজেন্ট, সেটা ছিল সেরা মার্চিং এর জন্য। আর মন্ত্রণালয় বা মিনিস্ট্রি যেটা ছিল, সেটা ছিল আদিবাসী মন্ত্রণালয়, অর্থাৎ ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। তাহলে এই মন্ত্রণালয় জিতেছে। আর সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এর ক্ষেত্রে জিতেছে দিল্লি পুলিশ। ঠিক আছে, এই তিনটা উইনারের নামও মনে রাখবে। নেক্সট দেখো নাও, বলা আছে 34তম বেস্ট সম্মান পুরস্কার কে পেয়েছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? বেস্ট সম্মান সূর্যবালা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে কারেক্ট। নেক্সট দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কতজন ক্রীড়াবিদ পেয়েছে? এর কারেক্ট অ্যান্সার কি হবে? খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে 4জনকে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দ্রৌপদী মুর্মু দ্বারা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবন, নয়াদিল্লিতে। ঘোষণা করেছে কে? স্পোর্টস মিনিস্ট্রি। নেক্সট দেখো, এখানে অর্জুন পুরস্কার, সরি, দেখো এখানে লেখা আছে কতজনকে দেওয়া হয়েছে। গুকেশ ডি, হরমনপ্রীত সিং। গুকেশ ডি দাবার সঙ্গে যুক্ত জানো, হরমনপ্রীত সিং হকির সঙ্গে, আর প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক, আর মনু ভাকর শুটিংয়ের সঙ্গে যুক্ত। অর্জুন পুরস্কার 34 জনকে দেওয়া হয়েছে। দ্রোণাচার্য পুরস্কার, এটা জিজ্ঞেস করে পরীক্ষায়, কাদের দেওয়া হয়? কোচেদের দেওয়া হয়, কোচেদের। সুভাষ রানা, দীপালি দেশপান্ডে আর সন্দীপ সাংওয়ানকে দেওয়া হয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, এটা কে জিতেছে 2024-এ? চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় জিতেছে। তাহলে এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট দেখো নাও, 2024 সালে সেরা ফিফা মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার কে জিতেছে বলো তো? ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হবে ভিনিয়াস জুনিয়র। সেরা ফিফা পুরুষ খেলোয়াড়, বেস্ট ফিফা মেন্স প্লেয়ার হয়ে যাবে ভিনিয়াস জুনিয়র। আর বেস্ট যদি মহিলার কথা জিজ্ঞাসা করে, সেটা হয়ে যাবে আয়তানা বনমাতি। ভিনিয়াস জুনিয়র ব্রাজিলের প্লেয়ার, আয়তানা বনমাতি স্পেনের প্লেয়ার। বেস্ট গোলরক্ষক বা গোলকিপারের কথা যদি জিজ্ঞেস করে, সেটা হবে মার্টিনেজ আর্জেন্টিনার। আর ফিফা গোলরক্ষক মহিলার কথা হয়ে যাবে এলিসা নেহের, যুক্তরাষ্ট্র। বলা হয়েছে 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কার ইংরেজি ভাষাতে কে পেয়েছেন? এর কারেক্ট অ্যান্সার কি হবে? স্টারিন কিরে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট। সাহিত্য একাডেমি পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল? 1954 সালে দেওয়া হয়েছিল। পুরস্কার হচ্ছে 1,00,000 টাকা, 24টা ভাষাতে দেওয়া হয়। আমাদের 8 শিডিউলে যে 22টা ভাষা আছে, সেই 22টা ভাষা প্লাস ইংরেজি আর রাজস্থানী, এই ভাষাতে দেওয়া হয়। 2024 সালের বিজয়ী হচ্ছে স্টারিন কিরে ইংরেজি ভাষায়। আর হিন্দি ভাষায় হয়ে যাবে গগন গিল। তার কবিতা হচ্ছে মে জব তক আই বাহার। ঠিক আছে, আর স্টালিন কিরে তার উপন্যাস স্পিরিট নাইট এর জন্য পেয়েছে। নেক্সট দেখো নাও, বলা আছে ইউএস চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার কে পেয়েছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হবে মাধব গাডগিল, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তিনি ছিলেন ভারতীয়। এছাড়াও বাকি 5জন আবার আছে, টোটাল 6জনকে দেওয়া হয়েছে। এরা অন্যান্য দেশের, যেমন ব্রাজিল থেকে আছে সোনিয়া, গ্যাব্রিয়েল পাওন আছে রোমানিয়া থেকে, লু কি আছে চীন থেকে, সিকেম উদ্বেগ মিশর থেকে, আর এমি বাওয়ার্স কার্ডালিস আছে যুক্তরাজ্য বা ইউকে থেকে। নেক্সট দেখো না, বলা আছে 2024 সালে মিস ইন্ডিয়া ইউএসএ, এটা কে জিতেছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? মিস ইন্ডিয়া ইউএসএ
কারেক্ট অ্যান্সার হবে স্যান্ড্রা নীল, ক্যাটলিন স্যান্ড্রা নীল হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চেন্নাইয়ে জন্মগ্রহণকারী ভারতীয় আমেরিকান, ঠিক আছে। 2024 সালের মিস ইউনিভার্স খেতাব কে জিতেছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি কিয়ের থেলভিক হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে কারেক্ট, কিয়ের থেলভিক, ভিক্টোরিয়া কিয়ের থেলভিক। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়েছিল বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থেলভিক। ডেনমার্কের তিনি প্রথম মহিলা ইউনিভার্স, সেখান থেকে তিনি প্রথম। রানার আপ হয়েছে চিলড্রেমা, এগুলো দরকার নেই, ঠিক আছে। নেক্সট দেখো নাও, 2023 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ কে পেয়েছে? টেড্রোস আধানম, উর্সুলা ভন। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কে হয়েছিল বলো তো? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ড্যানিয়েল বারেনিয়াম আর আলী আবু, ঠিক আছে, দুজনকে দেওয়া হয়েছে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ, ঠিক আছে, দুজনকে দেওয়া হয়েছে। তিনি আর্জেন্টিনা ইসরায়েলি সঙ্গীতজ্ঞ, আর ফিলিস্তিনি শান্তিকর্মী হয়ে যাবে আলী আবু। নেক্সট দেখো নাও, 2024 সালে বুকার পুরস্কার কে জিতেছে? বুকার প্রাইজ, এটা তো সবাই জানো, সামান্তা হারভে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট। তার যে উপন্যাস সেটা হচ্ছে অরবাইটালের জন্য। আর আন্তর্জাতিক বুকার প্রাইজ বা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যদি জিজ্ঞেস করে, সেটা 2024-এ পেয়েছে জেনি এরফেনবেক। তার যে বইয়ের নাম সেটা হচ্ছে কাইরোজ। কিসের জন্য? কাইরোজের জন্য, ঠিক আছে। গ্লোবাল অ্যান্টি রেসিজম চ্যাম্পিয়নশিপ পুরস্কার কে পেয়েছে? গ্লোবাল অ্যান্টি রেসিজম চ্যাম্পিয়নশিপ পুরস্কার, এর কারেক্ট অ্যান্সার হচ্ছে উর্মিলা চৌধুরী। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, নেপালের একজন বিশিষ্ট সামাজিক কর্মী। পুরস্কার কার দ্বারা দেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব দ্বারা। বলা আছে মানুষদের, সরি, বলা আছে 2024 সালে পুরুষদের ব্যালন ডিওর পুরস্কার কে জিতেছে? ব্যালন ডিওর প্রাইজ জিজ্ঞেস করেছে, এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? রড্রি হবে কারেক্ট অ্যান্সার, সি হয়ে যাবে কারেক্ট। ব্যালন ডিওর পুরুষদের ক্ষেত্রে পেয়েছে রড্রি, আর মহিলাদের ক্ষেত্রে পেয়েছে আয়তানা বনমতি। হকিতে বর্ষসেরা পুরস্কার পুরুষদের ক্ষেত্রে কি হয়ে যাবে? তো এর কারেক্ট অ্যান্সার হরমনপ্রীত সিং হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট, এ হবে কারেক্ট, ঠিক আছে। আর যদি তোমাকে মহিলাদের জিজ্ঞেস করে, সেটা হবে ইব্বি জনসন, তিনি নেদারল্যান্ডের। আর পুরুষদের বর্ষসেরা গোলকিপারের কথা যদি জিজ্ঞেস করে, সেটা হবে পি আর শ্রীজেশ, আমাদের দেশেরই। বলা আছে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? ত্রিপুরা, তামিলনাড়ু, গোয়া, কর্ণাটক। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গোয়া, গোয়া হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে কারেক্ট। গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছিল? টক্সিক সিনেমাকে দেওয়া হয়েছিল। তোমাকে জিজ্ঞেস করে, সেরা পরিচালক ছিল বোগদান মরিসানু, আর সেরা অভিনেতা হয়ে যাবে ক্লিমেন্ট ফেড ফেড্রিউ, তার যে হোলি কাউ আছে তার জন্য। সেরা অভিনেত্রী কে ছিল? বেস্টা মাতুলাইটে আর ভিলমা রাউবাইটে। নেক্সট দেখো নাও কি বলা আছে, 2024 সালে সত্যজিৎ রায় যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার, সেটা কে পেয়েছে? সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার, এটাও ওইখানেই দেওয়া হয়েছিল। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফিলিপ নয়েস। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, ডি হবে কারেক্ট। ওই 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটা দেওয়া হয়েছে গোয়াতে। নেক্সট দেখো, বলা আছে 2024 সালে মানবিক পুরস্কার অর্থাৎ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, এটা কে পেয়েছে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো? দলাই লামা, মাদার টেরেজা, মোহনজি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সি হবে কারেক্ট। বলা আছে শস্ত্র রামানুজন প্রাইজ, এটা 2024 সালে কে পেয়েছে? এর কারেক্ট অ্যান্সার কি হবে? রামানুজন প্রাইজ, এটা আলেকজান্ডার দুন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট। জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি দ্বারা এটা দেওয়া হয়। বলা হয়েছে যে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব কে জিতেছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? মিস ইন্ডিয়া খেতাব 2024 সালের নিকিতা পারওয়াল হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট। মধ্যপ্রদেশের থেকে তিনি বিলংস করেন। বলা হয়েছে 2023 সালে পঞ্চম জাতীয় জল পুরস্কার কোন রাজ্য পেয়েছে? জাতীয় জল পুরস্কার কোন রাজ্য পেয়েছে? এটা হয়ে যাবে উড়িষ্যা। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। সেরা রাজ্য হয়ে যাবে উড়িষ্যা। সেরা জেলা যদি জিজ্ঞেস করে, সেটা হবে বান্দা, ইউপি। আর গান্ডারবাল জেলা, এটাও হয়ে যাবে জম্মু কাশ্মীরের। এই দুটো জেলা হয়ে যাবে সেরা জেলা। উত্তর যে নর্থ জোন আছে, সেই নর্থ জোনের সেরা জেলা এই দুটো হবে। দক্ষিণের দিকে যদি দেখি আমরা, সাউথ জোন, সেখানে সেরা হয়ে যাবে বিশাখাপত্তনম। উত্তর পূর্বের হচ্ছে ঢালাই, আর পশ্চিম অঞ্চলের হচ্ছে ইন্দোর, আর পূর্ব অঞ্চলের হচ্ছে বাঙ্গালির, ঠিক আছে। সেরা পঞ্চায়েত হয়ে যাবে পুল্লামপাড়া পঞ্চায়েত, কেরালা। এটা ভালো করে মনে রাখবে, পুল্লামপাড়া পঞ্চায়েত, কেরালা সেরা পঞ্চায়েত। নেক্সট দেখো, আইএএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন
মহাকাশ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? স্পেস অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এস সোমনাথ, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইসরো চেয়ারম্যান এস সোমনাথকে দেওয়া হয়েছে চন্দ্রযান-3 মিশনের জন্য। বলা হয়েছে নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার প্রদান করা হয় অ্যালফ্রেড নোবেলের নামে। অ্যালফ্রেড নোবেল কিসের আবিষ্কার করেছিলেন? ডিনামাইটের আবিষ্কার করেছিলেন। ডিনামাইট। ঠিক আছে, কবে থেকে দেওয়া হয়? 1901 থেকে দেওয়া হয়। 6টি ক্ষেত্রে দেওয়া হয়। পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শারীরবিদ্যা বা ফিজিওলজি, আর মেডিসিন থেকে, অর্থনীতি থেকে, আর শান্তি থেকে দেওয়া হয়। এই যে এই 6টা ফিল্ড, এই 6টা ফিল্ডের প্রথমের 5টা এগুলো দেওয়া হয় সুইডেন থেকে। কোথা থেকে? সুইডেন থেকে এগুলোকে দেওয়া হয়। আর যেটা শান্তির পুরস্কার সেটা আসে অসলো থেকে, নরওয়ের অসলো থেকে। ঠিক আছে, অর্থনীতিকে পরে অ্যাড করা হয়েছে। এটা 1969-এ প্রথম এটাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। আর এই বছর অর্থাৎ আগের বছর কে কে পেয়েছে সেটা আমরা দেখে নেব। বলা আছে 2024 সালে নোবেল পুরস্কার সাহিত্যে, খুব ইম্পর্টেন্ট। সাহিত্য আর যে পিস, শান্তি, এই দুটো খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হান কান, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তিনি দক্ষিণ কোরিয়া থেকে বিলংস করেন। তার উপন্যাসের নাম হচ্ছে দ্য ভেজিটেরিয়ান। দেখো, রসায়ন বা কেমিস্ট্রিতে কাকে কাকে দেওয়া হয়েছে? ডেভিড বেকার, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমিস হেসাবিস, আর হচ্ছে জন এম জাম্পার। কিসের জন্য দেওয়া হয়েছে? প্রোটিন ডিজাইন আর প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের জন্য দেওয়া হয়েছে। প্রোটিনটা মনে রাখবে তাহলেই হবে, প্রোটিন ডিজাইন। আর এরপরে দেখো বলা হয়েছে শারীরবিদ্যা বা চিকিৎসক, ফিজিওলজি, মেডিসিনের জন্য। ফিজিওলজি আর মেডিসিনের জন্য কাকে দেওয়া হয়েছে? ভিক্টর অ্যামব্রোজকে দেওয়া হয়েছে। গ্যারি রুবকন দেওয়া হয়েছে। ঠিক আছে, কিসের জন্য দেওয়া হয়েছে? মাইক্রো আরএনএ। কিসের জন্য? মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য। এরপরে দেখো পদার্থবিদ্যাতে জন জে হপফিল্ড, আর হয়ে যাবে জেফ্রি ই হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং আবিষ্কারের জন্য দেওয়া হয়েছে। অর্থনীতি বা ইকোনমিক্সের কথা যদি আমরা দেখি, ড্যারেন এসেমোগলু, সাইমন জনসন, জেমস ই রবিনসন। বলা হয়েছে 2024 সালের নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছে? খুব ইম্পর্টেন্ট, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নিহান হিন্ডানকি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। জাপানের একটা সংস্থা বা অর্গানাইজেশন। কিসের জন্য কাজ করে এরা? পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গঠনের প্রচেষ্টার জন্য কাজ করে। বলা হয়েছে 2024 সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব কে জিতেছে? 2024-এর মিস ইউনিভার্স খেতাব। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রিয়া সিনহা, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। রিয়া সিনহা, তিনি গুজরাট থেকে বিলংস করেন। মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিল। বলা আছে হাওয়াও মিয়াজাকি কোন দেশ থেকে 2024 সালে রমন ম্যাগসেস পুরস্কার পেয়েছিলেন? রমন ম্যাগসেস প্রাইজ, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তিনি জাপান থেকে। হাওয়াও মিয়াজাকি তিনি জাপান থেকে বিলংস করেন, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো এতজনকে দেওয়া হয়েছে 2024 সালে। ফারজিয়া ফারহান ইন্দোনেশিয়া থেকে, কর্মা ফুন্টোস ভুটান থেকে, ডক্টর নগুয়েন থি নগোক ফুং ভিয়েতনাম থেকে, আর রুরাল ডক্টরস মুভমেন্ট এটা হয়ে যাবে থাইল্যান্ড থেকে। টোটাল 5টা আছে। ঠিক আছে, প্রথম দেওয়া হয়েছিল 1958 সালে। এটাকে এশিয়ার নোবেল শান্তি পুরস্কারও বলা হয়। নেক্সট দেখো নাও, কোন মন্ত্রণালয় পোষণ ট্র্যাকের জন্য 2024 সালে ই গভর্নেন্স জাতীয় পুরস্কার পেয়েছে? ই গভর্নেন্স জাতীয় পুরস্কার পেয়েছে পোষণ ট্র্যাকারের জন্য। এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হবে মহিলা আর শিশু উন্নয়ন মন্ত্রণালয়, অর্থাৎ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বলা হয়েছে 2024 সালে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড খেতাব কে জিতেছে? তো এর কারেক্ট অ্যান্সার কি হবে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ধ্রুবী প্যাটেল, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। নেক্সট দেখো বলা আছে 2024 সালে বিজ্ঞান রত্ন পুরস্কার কে পেয়েছে? বিজ্ঞান রত্ন পুরস্কার কে পেয়েছে? এর কারেক্ট অ্যান্সার কি হবে? গোবিন্দরাজন পদ্মনাভন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট। বিজ্ঞান রত্ন পুরস্কার প্রদান করেছে ভারতের রাষ্ট্রপতি। মোট কতগুলো পুরস্কার দেওয়া হয়েছে? 33টা পুরস্কার দেওয়া হয়েছে। বিজ্ঞান রত্ন পুরস্কার গোবিন্দরাজন পদ্মনাভনকে দেওয়া হয়েছে। বিজ্ঞান শ্রী পুরস্কার 13 জন বিজ্ঞানীকে দেওয়া হয়েছে। বিজ্ঞান যুবা 18 জন তরুণ বিজ্ঞানীকে দেওয়া হয়েছে। আর বিজ্ঞান টিম পুরস্কার চন্দ্রযান-3 টিমকে দেওয়া হয়েছে। নেক্সট দেখো নাও, 2024 সালের 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটা? বেস্ট ফিল্ম কোনটা ছিল? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আত্মাম, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলচ্চিত্র আত্মাম হবে। সেরা অভিনেতা কে ছিল? ঋষভ শেট্টি হয়ে যাবে। অভিনেত্রী হয়ে যাবে নিথিয়া মেনন আর মানসী পারেখ। আর সেরা পরিচালক ছিল ভরত কি আছে সুরত সুরজ ভরদ্বাজ মনে হয়, ভরদ্বাজ হবে এটা। ঠিক আছে, যাই হোক, উঁচাইয়ের জন্য। নেক্সট দেখো নাও, কোন শহর বিশ্ব কারুশিল্প শহর ওয়ার্ল্ড ক্রাফট সিটি সার্টিফিকেট পেয়েছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? ওয়ার্ল্ড ক্রাফট সিটি
এর সার্টিফিকেট পেয়েছে শ্রীনগর, আগ্রা, চেন্নাই, তিরুপতি। এর কারেক্ট অ্যান্সার শ্রীনগর। এটা আমি কালকেই তোমাদেরকে বলছিলাম। শ্রীনগর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্রাফট সিটি। এর আগে আবার ৩টা শহর আছে, যেমন জয়পুর আছে, মাল্লামপুরম আছে তামিলনাড়ুর, আর মহীশূর আছে কর্ণাটকের। এই ৩টা এই লিস্টে আছে। তাহলে শ্রীনগর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ১২তম বিশ্ব হিন্দি সম্মান কে পেয়েছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? ১২তম হিন্দি সম্মান। এর কারেক্ট অ্যান্সার হবে তোমার ঊষা ঠাকুর। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, ডক্টর ঊষা ঠাকুর। ২০২৪ সালে পেন প্রিন্টার প্রাইজ কে পেয়েছে? এর কারেক্ট অ্যান্সার হবে অরুন্ধতী রয়। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পেন প্রিন্টার প্রাইজ ২০০৯ সালে, ২০২৪-এ বিজয়ী হচ্ছে অরুন্ধতী রয়। নেক্সট দেখো, ২০২৪ সালে সেরা কৃষি রাজ্য পুরস্কার কে পেয়েছে? বেস্ট এগ্রিকালচার স্টেট। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। বি হয়ে যাবে কারেক্ট। আইওসি দ্বারা প্রেস্টিজিয়াস অলিম্পিক অর্ডার কে পেয়েছে? প্রেস্টিজিয়াস অলিম্পিক অর্ডার দেওয়া হয়েছে কাকে? অভিনব বিন্দ্রাকে দেওয়া হয়েছে। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ হবে কারেক্ট। তিনি ছিলেন শুটার। ভারতের প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক তিনি নিয়ে এসেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, বলা আছে রিস্ক ম্যানেজার অব দ্য ইয়ার। রিস্ক ম্যানেজার অব দ্য ইয়ার পুরস্কার ২০২৪ সালে কে পেয়েছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আরবিআই। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। বলা আছে ইউএন এজেন্সি দ্বারা ল্যান্ড হিরো হিসাবে কে নির্বাচিত হয়েছেন? কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? সিদ্ধেশ সাকর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট। তিনি হচ্ছে মহারাষ্ট্রের কৃষক। বলা হয়েছে ২০২৪ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার কে পেয়েছে? দেখো, আন্তর্জাতিক বুকার প্রাইজ, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জেনি এরফানবেক। আর যেটা শুধু বুকার প্রাইজ সেটা হবে তোমার হামান্তা সামান্তা হারবে। ঠিক আছে, সামান্তা হারবে। এরপরে দেখো, জেনি এরফানবেক তার যে উপন্যাস সেটা ছিল কাইরোস, আর এটাকে ইংরেজিতে ট্রান্সলেট কে করেছে? মাইকেল হফম্যান। ২০২৪ সালে স্বাস্থ্য প্রচারের জন্য নেলসন ম্যান্ডেলা পুরস্কার কে পেয়েছেন? স্বাস্থ্য প্রচারের জন্য নেলসন ম্যান্ডেলা পুরস্কার। এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? নিভান হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে কারেক্ট। এর ফুল ফর্ম যদি তোমাকে জিজ্ঞেস করে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স। ঠিক আছে, নিভান্স হবে কারেক্ট অ্যান্সার। এর কারেক্ট, এটা কোথায় আছে? বেঙ্গালুরুতে আছে। কোথায় আছে? বেঙ্গালুরুতে আছে। নেক্সট দেখো, বলা আছে গোল্ডম্যান পরিবেশ পুরস্কার কে পেয়েছে? গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ, এটা কে পেয়েছে বলো তো? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অলোক শুক্লা। অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এটাকে গ্রিন নোবেল পুরস্কার বলা হয়। আলোক শুক্লা তিনি একজন পরিবেশ কর্মী। ছত্তিশগড়ের 4.45 লক্ষ একর জীববৈচিত্র্যের সমৃদ্ধ বনকে তিনি রক্ষা করেছেন। নেক্সট দেখো, বলা আছে ২০২৪ সালের সব পুরস্কার জিতেছে কে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে বলো তো? সব পুরস্কার শ্রীনিবাস আর কুলকার্নি। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা ও জীবনবিজ্ঞানে এটাকে প্রদান করা হয় বা দেওয়া হয় এই প্রাইজ। শ্রীনিবাস আর কুলকার্নি হয়ে যাবে কারেক্ট। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। বলা হয় ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার ভারতের কোন চলচ্চিত্র জিতেছে? কারেক্ট অ্যান্সার হবে অল উই ইমাজিন অ্যাজ লাইট। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। সি হবে কারেক্ট। পায়েল কাপাডিয়ার ফিল্ম, এটা ভালো করে মনে রাখবে, এটা কার ফিল্ম? পায়েল কাপাডিয়ার ফিল্ম। প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার জিতেছেন। বলা আছে গ্রিন অস্কার বা হোয়াইটলি গোল্ড পুরস্কার, এটা কে জিতেছে? কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? পূর্ণিমা দেবী। পূর্ণিমা দেবী হবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট। ২০২৪ সালে লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার, এটা কে জিতেছেন? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? নোভাক ডজোভিক, লিওন মেসি, এমবাপ্পে, বিরাট কোহলি। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নোভাক ডজোভিক। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এ হবে কারেক্ট। তিনি টেনিসের সঙ্গে যুক্ত। বর্ষসেরা যদি ওমেন্স জিজ্ঞেস করে বা ফিমেলের কথা জিজ্ঞেস করে, সেটা হয়ে যাবে আয়তানা বনমাতি। তিনি ফুটবলের সঙ্গে যুক্ত। আর ব্রেক থ্রু অব দ্য ইয়ার, সেটা হয়ে যাবে জুড বেলিংহাম, ফুটবলের সঙ্গে যুক্ত। সম্প্রতি লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার, এটা কে পেয়েছেন? অমিতাভ বচ্চন, রণবীর সিং, কুমার শানু, কোনোটিই নয়। এর কারেক্ট অ্যান্সার অমিতাভ বচ্চন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট। ২০২৪ সালে ইয়াং গ্লোবাল লিডার হিসাবে কে নির্বাচিত হয়েছেন? এর কারেক্ট অ্যান্সার কি হবে? অদ্বৈতা নায়ার। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বি হবে কারেক্ট। নাইকার সহ প্রতিষ্ঠা বা কো-ফাউন্ডার। ঠিক আছে, সহ প্রতিষ্ঠাতা বা কো-ফাউন্ডার। ২০২৪ সালে রোমেন রোলান্ড বুক রোমেন রোলান্ড বুক এটা কে পেয়েছেন? এই প্রাইজটা কে পেয়েছেন? এখানে পুরস্কার হতো একটা পুরস্কার। এই পুরস্কার কে পেয়েছেন? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পঙ্কজ কুমার। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। বি হবে কারেক্ট।
বলা আছে 2024 সালে মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছেন? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? মিস ওয়ার্ল্ড 2024 ক্রিস্টিনা প্লিসকোভা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে কারেক্ট। ঠিক আছে? কোথায় হয়েছিল এটা? মুম্বাইতে হয়েছিল। কোথাকার থেকে তিনি বিলংস করেন? সেটা হচ্ছে চেক প্রজাতন্ত্র বা চেক রিপাবলিক থেকে তিনি বিলংস করেন, সেখানকার বাসিন্দা। আর ইয়াসমিন জাইতুন তিনি লেবাননের বাসিন্দা। বলা আছে 2023 সালে সরস্বতী সম্মান কে পেয়েছেন? সরস্বতী সম্মান কে পেয়েছেন? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হবে প্রভা বর্মা। প্রভা বর্মা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সি হবে কারেক্ট। প্রদান করেছে কে কে বিড়লা ফাউন্ডেশন। 2024 সালে এবেল প্রাইজ কে পেয়েছে? এবেল প্রাইজ ম্যাথে দেওয়া হয়। এর কারেক্ট অ্যান্সার হবে মিশেল তালাগ্রান্ড। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবেল প্রাইজ 2024 সালে মিশেল তালাগ্রান্ড পেয়েছে। এটাকে দেয় কে? নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স। নেক্সট দেখো কি বলা আছে? প্রিটজার প্রাইজ। প্রিটজার আর্কিটেকচার প্রাইজ। এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? আর্কিটেকচারের ক্ষেত্রে প্রিটজার প্রাইজ রেইকান ইয়ামামোতো হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ভুটানের অর্ডার অব দ্য ড্রুক গ্যালোপ এটা কে পেয়েছে? প্রধানমন্ত্রী মোদি পেয়েছে। তিনি প্রথম ভারতীয় যিনি এটা পেয়েছেন। ভারতীয় কি যে কোনো বিদেশি হিসাবে তিনি প্রথম অভুটানি হিসাবে তিনি এই প্রাইজটা পেয়েছেন। সঙ্গীত কলানিধি পুরস্কার। সঙ্গীত কলানিধি পুরস্কার এটা কে পেয়েছেন বলো তো? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টি এম কৃষ্ণ। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 2024 সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার এটা কে পেয়েছে? মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? কারেক্ট অ্যান্সার হবে প্রদীপ মহাজনকে। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। মহারাষ্ট্র ভূষণ মহারাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বা সম্মান। বলা হয়েছে 2023 সালে বিজ্ঞান গবেষণার জন্য জিডি বিড়লা পুরস্কার কে পেয়েছেন? জিডি বিড়লা পুরস্কার কে পেয়েছেন? কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? আদিত্য আদিতি সেন দে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আদিতি দে সেন। নেক্সট দেখো 2024 সালে ভারতরত্ন পুরস্কার কতজন পেয়েছে? ভারতরত্ন প্রাইজ 2024 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? 5 জনকে দেওয়া হয়েছে, 5 জনকে। দেখো ভালো করে নামগুলো মনে রাখবে। কাপ্পড়ি ঠাকুর বিহারের 11তম মুখ্যমন্ত্রী এল কে আদবানি, ভারতের 7ম উপপ্রধানমন্ত্রী। আর এম এস স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক। পিভি নরসিম্হা রাও ভারতের 9th প্রাইম মিনিস্টার। আর চৌধুরী চরণ সিং ভারতের 5ম প্রধানমন্ত্রী। তাহলে এই 5 জনের নাম ভালো করে মনে রাখবে 2024-এ ভারতরত্ন। এবার 2023 সাল 58তম জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার কে কে পেয়েছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? জগৎগুরু রামভদ্রাচার্য আর গুলজার। অপশন এ বি বোথ হবে কারেক্ট অ্যান্সার। বোথ হবে কারেক্ট। জ্ঞানপীঠ পুরস্কার ভারতের প্রাচীন আর সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। 1965-তে প্রথম কে পেয়েছিল? শঙ্কর কুরুপকে দেওয়া হয়েছিল প্রথম। ঠিক আছে? 11 লক্ষ প্রাইজ দেওয়া হয়। জগৎগুরু রামভদ্রাচার্য আর গুলজারকে দেওয়া হয়েছে। সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য আর উর্দু কবি আর গীতকার গুলজার। 2024 সালে দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? দাদা সাহেব ফালকে সেরা চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেতা হিসাবে শাহরুখ খান। শাহরুখ খানই হবে মনে হয় কারেক্ট অ্যান্সার। শাহরুখ খান হবে কারেক্ট। সেরা অভিনেতা শাহরুখ খান হয়ে যাবে জওয়ানের জন্য। সেরা অভিনেত্রী রানী মুখার্জি। নেক্সট দেখো নাও কি বলা আছে? 2025 সালে কতজন ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে? পদ্ম পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে? এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে 139। কতজনকে দেওয়া হয়েছে? 139 দেওয়া হয়েছে পদ্ম পুরস্কার। দেখো পদ্ম পুরস্কার যদি আমরা দেখি প্রত্যেক বছর 26শে জানুয়ারি দেওয়া হয়। তৃতীয় সর্বোচ্চ হচ্ছে পদ্মভূষণ। পদ্মবিভূষণ হয়ে যাবে তোমার সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নের পরে। ভারতরত্নের পরে দ্বিতীয় সর্বোচ্চ। ঠিক আছে? অর্থাৎ সর্বোচ্চ হয়ে যাবে তোমার ভারতরত্ন। ভারতরত্ন সর্বোচ্চ। আর যদি তোমাকে সেকেন্ড হাইয়েস্ট বলে সেটা হয়ে যাবে পদ্মবিভূষণ। পদ্মভূষণ হয়ে যাবে তৃতীয়। আর সেরকম পদ্মশ্রী হয়ে যাবে চতুর্থ। তাহলে ফার্স্ট ভারতরত্ন, সেকেন্ড হবে পদ্মবিভূষণ, আর থার্ড হবে পদ্মভূষণ, আর ফোর্থ হয়ে যাবে পদ্মশ্রী। প্রথম কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1954 সালে। প্রদান কে করে? ভারতের রাষ্ট্রপতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ হোম মিনিস্ট্রি। ঠিক আছে? একটা পদ্ম পুরস্কার কমিটি বানানো হয়। তাদের সুপারিশের ভিত্তিতে যা প্রধানমন্ত্রী দ্বারা গঠিত হয় তাদের দ্বারা এই পুরস্কার প্রদান করা হয়। যদি আমরা দেখি পদ্মবিভূষণ 7 জনকে দেওয়া হয়েছে, পদ্মভূষণ দেওয়া হয়েছে 19 জনকে, আর পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে। টোটাল কতজনকে দেওয়া হয়েছে? 139 জনকে দেওয়া হয়েছে।
টোটাল 139 হয়ে যাবে। তোমার কারেক্ট অ্যান্সার এখানে অপশন সি হবে কারেক্ট। ঠিক আছে? দেখো এরপরে পদ্মবিভূষণের নামগুলো ভালো করে মনে রাখবে। 7 জনকে দেওয়া হয়েছে এটা। 7 জনকে দেওয়া হয়েছে নাগেশ্বর রেড্ডি চিকিৎসার জন্য, বিচারপতি জগদীশ সিং কুহার জনপরিষেবা, কামদুনি লাখিয়া শিল্পের জন্য, লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম শিল্পের জন্য, বাসুদেব নায়ার সাহিত্য শিক্ষার জন্য, অসম সুজুকি মরণোত্তর। এগুলো সবগুলো শেষের 3টা মরণোত্তর। ঠিক আছে? অসম সুজুকি হয়ে যাবে বাণিজ্য আর শিল্প, সারদা সিনহা শিল্পের জন্য। আর কোন কোন স্টেট থেকে কে সেগুলো একটু দেখে নেবে। নেক্সট দেখো বলা আছে যে ক্রীড়াক্ষেত্রে 4 জনের নাম। যদি আমরা পদ্মশ্রী দেখি, পদ্মশ্রী দেওয়া হয়েছে 113। 113-র মধ্যে কিছু ইম্পর্টেন্ট নাম মনে রাখতে হবে তোমাকে, যাদেরকে স্পোর্টসের ক্ষেত্রে দেওয়া হয়েছে। যেমন হরবিন্দর সিং, তিনি আর্চারির সঙ্গে যুক্ত। তারপরে মণি বিজয়ন কেরালার থেকে প্রাক্তন ফুটবলার, আর অশ্বিন তামিলনাড়ুর ক্রিকেটার, আর সত্যপাল সিং উত্তরপ্রদেশের প্যারা অ্যাথলেটিক কোচ হিসাবে তিনি পেয়েছেন। ঠিক আছে? এরপরে অন্যান্য আবার কিছু ব্যক্তিত্ব আছে, যেমন অরিজিৎ সিং। এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটা ভালো করে মনে রাখবে। অরিজিৎ সিং ওই 113-র মধ্যেই আছে, পদ্মশ্রীর মধ্যে। ঠিক আছে? লিবিয়া লোবো সারদেশাই 100 বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী। স্যালি হোলকার মহেশ্বরী শাড়ির পুনর্জাগরণকারী। অরুন্ধতী ভট্টাচার্য বাণিজ্য আর শিল্পের জন্য। আর নির্মলা দেবী বিহার সুজানি এমব্রয়ডি এমব্রয়ডারির জন্য সম্মানিত। ঠিক আছে? নেক্সট দেখো নাও কি বলা আছে 2025। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। অর্থাৎ এটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। আমাদের অ্যাওয়ার্ড আর অনার্স এই যে টপিকটা, এই টপিকটা এখানেই কভার হয়ে গেছে। ঠিক আছে? 2025-2024 মোস্ট ইম্পর্ট্যান্ট যে অ্যাওয়ার্ডগুলো সেগুলো আমরা দেখে নিয়েছি। আশা করি এটা তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে তোমরা সবাই জয়েন হয়ে যাবে। সবাইকে থ্যাংক ইউ। বাই। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। বাই।